নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সচরাচর ব্লগ তো করা হয় না, আর আমি দিদির বাড়ি এসেছি। আর এখানে এসেই আমি আমার 16 সোমবারের দ্বিতীয় সোমবারটা পালন করলাম। তো দিদির সাথে দিদির পাড়ার আরও দিদিগুলো আছে, ওদের সাথে আমি গেছিলাম পুজো দিতে। কেমন আছিস গো? বুঝতে পারলি? হ্যাঁ যাবো যাবো। আজকে অনেক দিন পর আমি খুব ভালোভাবে পুজো করতে পারলাম, কারণ অনেক মন্দিরে তো ঠাকুরের বিগ্রহে স্পর্শ করতে দেয় না বা এত ভালোভাবে পুজো করতে পারি না। তো এখানে আমি খুব মন প্রাণ দিয়ে পুজো করলাম। আসলে এই পুজো করার লোভটার জন্য আমি আর বাড়ি ফিরিনি। আমার বাড়ি যাওয়ার কথা ছিল শনিবার, হয়তো বাবার ইচ্ছা ছিল আমার থেকে জল নেওয়ার, তাই আমি দিদির বাড়িতে থেকে গেলাম আর এই সোমবারটা সুন্দরভাবে কাটালাম। আমার বোনঝি যে এই অপোক্ত হাতে এত সুন্দর ভিডিও ক্লিপগুলো তুলেছে, মানে আমি শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। আমি খুব মন প্রাণ দিয়ে পুজো করলাম। আর এখানে 3টে শিবের বিগ্রহ ছিল। আর এই গ্রামটা হচ্ছে নাড়িচা, মানে আমার দিদির বাড়ির নাম হচ্ছে চণ্ডীপুর, মানে দিদির গ্রামের নাম। আর এই যেখানে মন্দিরটা আছে এই জায়গাটার নাম হচ্ছে নাড়িচা, ওই একদম পাশেই। তো ওই যে আমরা ওখানে গেছিলাম পুজো দিতে, দিদি সবার সাথে গল্প করতে করতে মাঠের মাঝখানে রাস্তা দিয়ে সবুজ চারদিকটা, আর খুব মজা করেছি আর খুব ভালোও লাগলো, মনটা খুব স্নিগ্ধ হয়ে গেল। ওখানে একটা পাশে মন্দির ছিল বিনোদ রায়তলা, ওখানেও পুজো করলাম। আমার ওখানেও খুব ভালো লাগে যেতে। আমি এবার গাজনে যেতে পারিনি বলে বাবাকে একটু দর্শন করে এলাম, আর স্নান জল প্রসাদ খেয়ে এসেছি। যাই হোক, আমি একটু ধার্মিক বলে হয়তো অনেকে বলে যে কেন ঠাকুরের ভিডিও দিচ্ছ, এত অনেকে বলতে পারে। আমার ভালো লাগে, দিলাম। আর এত সুন্দর সুন্দর ক্লিপগুলো ছাড়ার লোভ সামলাতে পারলাম না। আমাকে সবাই বলে, এত দেবতা থাকতে তোর শিবের প্রতি কেন এত টান, তুই কেন শিবের পুজো করিস, অন্য দেবতার উপস্থিতি এত নিষ্ঠা করে করিস না। এরকম না, কোনো দেবতার পুজো করি না এটা না, আমি সব ভগবানেই বিশ্বাস করি, কিন্তু এনাকে একটু বেশিই বিশ্বাস করি। আছে ঈশ্বর সবার মঙ্গল করে, আর আমি এনাকে বিশ্বাস করে অনেক কঠিন পথ পার হয়ে এসেছি। আজকে আমার জীবনে যেটুকু ভালো সময় আছে মনে হয় আমার এনারই দান, তাই আমি ভীষণভাবে শিবের ভক্ত। ছোটোবেলায় দেখতাম ঠাম্মা, মা, পাড়ার পিসিমা, কাকিমা, জেঠিমা, ওরা সবাই মিলে আমাদের গ্রাম থেকে এই আলমগঞ্জ বলে একটা বর্ধমানের মন্দির আছে মোটা শিব, ওখানে শিবরাত্রিতে জল দিতে আসতো। এবার সারা রাত ওনারা ওখানে থাকতেন, সারাদিন হেঁটে হেঁটে এসে ওখানে জল দিয়ে 4 বছরে জল দিয়ে তারপর খেতেন। তো আমি ওনাদের সাথে একবার আসবো বলে জেদ করি, আর সারাদিন জেদ করে না খেয়ে আমি বসেছিলাম যে আমি তোমাদের সাথে যাব। ঠাম্মা তো আমায় নিয়েই আসবে না, যে তুই হাঁটতে পারবি না, তুই পেরোতে পারবি না, নদী পার হতে হবে। তো ঠাম্মার সাথে জেদ করে আমি একবার গেছিলাম। ঠাম্মা জানে ছোটো বাচ্চা মানুষ, ও তো রাস্তায় গিয়ে জল খেয়ে ফেলবে, কিন্তু আমি জেদ করে জল খাইনি। ওখানে গিয়ে প্রথম প্রহরে জল দিয়ে খেয়েছিলাম। থাকতে পারিনি পুরোটা, কিন্তু তারপর অনেকবার গেছিলাম। আর সেই যে আমার ওনার কাছে গিয়ে কি হলো আমি জানি না। আমি তখন থেকেই, আমার বয়স তখন 7, তখন থেকে আজকে 19 বছর আমি ওনার সেবা করে যাচ্ছি। আমি যখন উপোসটা শুরু করেছিলাম তখন আমার 7 বছর বয়স। সেটা আমি জেদ করে উপোস করেছিলাম। তারপর থেকে আমি এমন হয়ে গেলাম যে আমাকে ওই উপোসটা করতে হবে, ওটা আমার এসেন্সিয়াল, ওটা আমাকে করতেই হবে। তো আমি এত জেদ নিয়ে ওইটুকু বয়স থেকে আমি শিব ঠাকুরের উপোসগুলো পালন করতাম। আর এখন আমি দেখি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেয়েরা, বউরা সবাই শিবের পুজোগুলো করছে। আমার খুব ভালো লাগে, মানে উপোস করছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি জানি যেটুকু আমার পাওয়ার ভগবান আমায় ঠিক দেবে, আর যেটা আমার নয় সেটা আমি কখনো পাবো না। তাই আমার কখনো কিছুই চাওয়ার নেই, শুধু সবাইকে সুস্থ রেখো, আমার ফ্যামিলির লোকদের সুস্থ রেখো, ভালো রেখো, সবার মঙ্গল করো, সবার জীবনে উন্নতি করো, আমার হাজব্যান্ডকে ভালো রেখো, ওনার জন্যই তো আমার এই এত কিছু। আর আমার হাজব্যান্ডেরও কোইন্সিডেন্টলি সোমবারেই জন্ম, তো আমি মনে করি ওনাকে আমার ভগবানই পাঠিয়েছিল, সব হয়তো আগে থেকে ঠিক করে থাকে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।